হ্যালো কুইটিবিনি বন্ধুরা, আজকের আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা সবার জন্য উপকার হবে, কারণ ইদানিং বর্ষাকালে আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হয়ে থাকে বা চোখে অঞ্জনি, এরকম বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আজকে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক্যাল KMW। বন্ধুরা, এই যে দেখুন, এখানে রয়েছে, এটি হচ্ছে ভেষজ একটি গাছ, খুবই উপকারী একটি গাছ। এই গাছে যখন ফুল এসে ফুলটা ছোট্ট আর নীল হয়, চিহ্নিত করুন গাছটি। আমাদের বাসায় বলে থাকি কোয়াহরপের গাছ, আর বাংলায় হয়তো নাগদান্তা গাছ বলেছে একজন দিদি, আমি ঠিক মনে হলো না, আপনারা নামটা বলে যাবেন সবার উপকারের জন্য। এই গাছটি কিন্তু অঞ্জনি রোগে খুবই উপকারী। দেখাবো আমি অঞ্জনি রোগে কিভাবে এটাকে প্রয়োগ করতে হয়। এই যে দেখুন, গাছের ডগা কেটে নিলে এখান থেকে একটা পিচ্ছিল পদার্থ বেরোয়। সেই পিচ্ছিল পদার্থ অঞ্জনি কিন্তু আমাদের চোখের উপরিভাগে বা নিচের পাতায়, চোখের উপরেও হতে পারে বা নিচের পাতায়ও হতে পারে, সেটার উপরে এটা ঘষে ঘষে লাগিয়ে দিতে হয়। শুরুতে একটি খুশলি হবে, তারপর খুব আরাম পাওয়া যায়, কারণ চোখের প্রতি পলকে পলকে আমাদের কষ্ট করতে হয় এই রোগ যখন হয় চোখে। তাহলে চলুন, দেখুন এই আমার ছোট্ট মোনা সবে মাত্র হয়েছে, আমি দেখতে পেয়েছি, সে কারণে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, মানে লাগিয়ে দিচ্ছি। এটাকে টিপে টিপে কিছুটা পিচ্ছিল পদার্থ বেরোবে, সেই পিচ্ছিল পদার্থটা এখানে আমাদের ঘষে ঘষে লাগিয়ে দিতে হয়। যে এভাবে লাগিয়ে দিতে হয়। আগেকার দিনের মা দিদিমারা কি করতেন, ছোট্ট ছোট্ট ছেলেদের যে কি বলবো, লিঙ্গমুণ্ড দিয়ে ঘষে ঘষে সেটাকে, এটা জানি না, হয়তো কোনো প্রথা রয়েছে, এভাবে অনেকে উপকার পাচ্ছেন। আর ওই যে চাউল মাপার কাঠি বলে থাকি আমরা, অনেকে কি বলে জানি না, চাউল মাপার কাঠি দিয়ে এটাকে 3বার মেপে মেপে পিছন দিকে ফেলতে হয়। সেরকমও অনেকের বিশ্বাস ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু আমাদের সবসময় আমাদের ওষুধ নিয়েই কথা। আর এখানে চলে এলাম, এটা আমার শিম গাছ, হয়তো অনেকে দেখেই বুঝে গেছেন, কিন্তু আজ আমি শিম গাছের কথা তুলে ধরবো, একটি গুরুত্বপূর্ণ কথা। শিম গাছ আমাদের কিন্তু যে কোনো পুরান ধাত মানে যে চর্মরোগ চর্মরোগে চাকা চাকা হয়ে গোল হয়ে ফুলে ফুলে ওঠে যে সাইডটা, আর খুব ফুসলি হয়, সেটাকে ধাউত। এই ধাউতের ওষুধ এইটা। এই যে শিম পাতা রস, এটা বেশ কয়েকটি পাতা তুলে এটাকে মুড়ে, সেই রসটি, জল ব্যবহার করতে নেই, শুধু পাতা মুড়ে রস বের করে সেই দাউতের উপর রসটা লাগিয়ে দিতে হয়। বেশ কয়েকবার লাগিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন একদিনের মধ্যে দাউতটা মানে একেবারেই মানে পরিবর্তন হয়েছে। এভাবে বেশ 2-3 দিন লাগালে দাঁত নিশ্চয়ই ভালো হবে, খুশলিটাও কমে যাবে আর স্কিনটা পরিবর্তন হবে। আর যখন যদি হয়তো সাদা দাগের মতো রয়েছে, তাহলে সে জায়গায় বোরোলিন আপনারা দিতে পারেন। এই যে দেখুন, আমার ছেলের দাঁত হয়েছে। ধাওত কিন্তু আমাদের সংক্রামক রোগ একটা, এই যে অঞ্জনি যার হয়েছিল ওর কিছুদিন আগে দাঁত হয়েছে। আর এই যে আমার ছেলের সাথে, ও তো সবসময় মিশে, ছেলে ওকে বলবে সবসময় আমাকে চুলে হাত বুলিয়ে দাও, এভাবে করে। ছোটো বোন, আপন ছোটো বোন না, আমার দেবরের মেয়ে, ওর কাছ থেকে এটা মানে সংক্রামক হয়েছে। যাই হোক, এই যে শিম পাতা রস লাগিয়ে দেওয়াতে খুব ভালো কাজ হয়েছে। সেই জন্য আপনাদের সাথেই মানে এটা শেয়ার করতে চাইলাম সবার উপকারের জন্য, কারণ ইদানিং গ্রীষ্মকালে আমাদের যে ভিজা কাপড় দিয়ে অনেক সময় অনেকেই থাকে, অতিরিক্ত গরম সহ্য। আচ্ছা কাকি, এই সুতা দিয়ে কি কিতা করবা গাছের মধ্যে?
ওই তো শাখা পোশাকা ও গজাইছে যে, ওই শাখা ওহো পোশাকা মানে এর মধ্যে ওহো বুঝছি আহ, বুঝছি। আহ, ও ডাল মিলব। মানে বেড়ে উঠবো। হ্যাঁ। ওহো এটা তো মানে টাকার সুবিধার জন্য ভালো হয়। রশি তো অনেক ঘরে থাকে কিংবা না না, কি। ওই যে দেখো যে বাঁশের যে হুম। এগুলা তো এখন পাওয়া যায় না, তার হ্যাঁ লাগে হ্যাঁ। মানে এই যে এটা একটা মানে সংক্ষেপ উপস্থিত হ্যাঁ বুদ্ধি, সুতা তো সংক্ষেপে। কিনেও পাওয়া যায়। এর লাগে আসলে এই যে সাদর উপরে মানে হ্যাঁ এরকম করলে মানে দেখতে একটা ভালো লাগে। হ্যাঁ বাইন করিয়ে তো সুন্দর লাগে তো। আর এই যে উপরে যে বাঁশের দেখা যায়, হুম এটা কিন্তু আমাদের অনেক সময় চোখেও লাগে যায়, বুঝছো? হুম মানে চোখে অনেক সময় খোঁচা মারলে তার চোখের প্রবলেম হবে, সমস্যা হবে। এক সময় চোখ অন্ধ হতেও পারে, ওই যে কাকিমণি একজনের হয়েছে তো চোখে, ইয়ে চোখে লাগলে তো মনি, খারাপ। চোখে যে হুম কালো বলে হুম আই বলে লাগে তার হয়েছে আর কি, নষ্ট হয়েছে চোখটা। কিন্তু এই যে সুতা দিয়া তো কোনো কিছু অসুবিধা হইব না, হ্যাঁ। হুম। আর এটা যে কোনো গাছ গাছের লাগি সুবিধাজনক সুবিধা আছে। হবে মানে ওই যে ডালপালা বেরুলে এভাবে হুম। করা যায় আর লাউ কি। গাছ, যে কোনো লাউ গাছ হতে পারে। মানে যে ছাকা পোশাকা জাতীয় গাছে এভাবে করা যায়। আর এই যে আমি যেটা বুনেছি যে প্লাস্টিকের এটা, এটা কিন্তু এই যে নেটটা নেটটা এখন নষ্ট হয়ে গেছে, কারণ 3 মাস আগে আমি এটা এখানে মানে হুম। করেছি। এটা জল, এক প্রকার বৃষ্টি জল রৌদ্রতে মানে লাগতে নষ্ট লাগতে নষ্ট হয়েছে। তো এটার জন্য মানে কাপড়, সিনথেটিক কাপড় সিরিয়া দিলে হ্যাঁ, রশির মতো লম্বা করিয়া, মানে সুবিধা পুরানো সিনথেটিক কাপড় থাকলে এটা একদম দিয়ে এটা সুবিধা আইডিয়া হয়। ঠিক, কিন্তু আমি দিছিলাম মানে উম, এরকম সিনথেটিক কাপড়ের সুতা বানাই। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজুর হলে কপাল মন্দ স্বপ্নে রাই বলে। বাহ, জোড়া এত শালিক সুন্দর গান। দেখা ভালো সকালে বিকালে, বেজুর হলে কপাল মন্দ স্বপ্নে রাই বলে। এই যে কাকিমা দুইটা শালিক গাছে, আমরা ও, বিকালে শালিক দেখছি তাই বললাম। ও, এই খুব শালিকটা সুন্দর গান। উঠাইতে পারলাম না রে, একটা ভুলে গেলাম। শালিকটি উঠাই আচ্ছা, দিলে উড়া মারলো, গান গাইতেই উড়া মারলো, চলে খুব গেল। সুন্দর লাগলো তো গানটা। ঠিক আছে, খুব ভালো লাগলো, এই যে পরিবেশের সাথে গানটাও গাইলে তুমি, অনেক ভালো লাগলো। বিকাল বেলা গাছে জোড়া শালিক দেখলাম, হঠাৎ আমার মনে হইলো জোড়া আহ, শালিক তো দেখা ভালো সকালে, জানি না কি ভালো হবে। আচ্ছা। আর এই যে গাছটা, এই গাছটা একেবারে ছোট্ট ছিল, মানে একেবারে নষ্ট হয়েছিল গাছটা। যত্নের কারণে। কিন্তু আজ কিন্তু রৌদ্র, এই যে ইদানিং তো মানে প্রখর রৌদ্র, একটু গাছটা মানে ইয়ে একটু মানে তাজা ভাবটা কমছে, বুঝছো? কিন্তু সকালে খুব তাজা থাকে। আজকে তো আমি জলও দিছি না, এখন তো চাউলের জল, সন্ধ্যাটা। সবজির জল, মাছের জল। আমি আর লাউ গাছের জন্য তো মাছের জন্য, আর এই দেখো এই গাছটা এ, কিন্তু খুব উপকারী। আ- ওই যে সিম গাছের উপকারী, পাতা আহ, ওই এবং যে উড়ি দাঁত গাছও খাসলি, বলতে পারেন। দাঁত খাসলি যে হয় দাঁত না কাজলি, স্কিনের। দাউত কাজলি যে আছে চামড়ার, ওইটা আমরা সিম গাছের পাতায় সেরে নিতে পারি। এটা আচ্ছা, একটা উপকারী জনিত পাতা, আমরা দেখতে তুমিও তো পাচ্ছি। আজ জানতে পারলে, হ্যাঁ, আমার কাছ থেকে হ্যাঁ, জানতে পারলে। আজকে আমি কাকির কাছ থেকে জানতে পারলাম সিম গাছের পাতা দিয়ে দাঁত। আজকে জানতে পারলাম আমার কাকিমণির কাছ থেকে যে দাঁত কাজলি যেটা বলি আমরা, শরীরের চামড়া হয়ে থাকে এটা, আমার কাকিমণির থেকে জানলাম সে সিম গাছের পাতা দিয়ে, কিংবা উড়ি উড়ি পাতাও বলে থাকি, হ্যাঁ, এইটা দিয়ে আমরা দাঁত কাজলি সেরে নিতে পারি, অনেক উপকার হয়। ইনি ইনি উপকার পেয়েছেন, ওই জন্য আমি দেখলাম আজকে মানে দাঁত কাজলির জন্য আগেও তো অনেক লাগিয়েছে, উপকার। হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখতে পারেন একবার ব্যবহার করে।